আপনি রাজনৈতিক কারণে কথিত ওই যে বানাইছে, তাই না, ঠ্যাঙ্গা বানাইছে না কোথায়, সাভারে, আপনি আপনি রাজনৈতিক কারণে গেলেন আর যাইয়া মুনাজাত করলেন। কোনটা উত্তম? কোনটা উত্তম? পায়খানার কোন দিকটা ভালো? আচ্ছা, না না না, এখানে কথা আছে, উপরে গন্ধ একটু কম, নিচেরটা বেশি। ওটা রাজনৈতিক কারণে গেছে, ভালো কথা। আপনিও রাজনৈতিক কারণে গেছেন, যান, ছোটখাটো একটু পাপ তাপ যা হইলো হইলো, কিন্তু যে মোনাজাত চালু করেন, তাহলে এখন কি হবে কোন? আপনি নতুন ধর্ম বানাইলেন, নতুন দিন বানাইলেন, নতুন প্রচলন শুরু করলেন, যেটা শরীয়তেও দলিল নাই এবং যুক্তিসঙ্গত না। ব্যাক্কেল ছাড়া আর কেন হাত কেউ তুলবে না। কেন ব্যাক্কেল কেন বললাম জানেন? এত বড় বড় আমিষ শব্দের ব্যাক্কেল বললেন না, আপনাদের বুদ্ধি অনেক আছে, কথা সুন্দর করে বলতে জানেন, কথার পৃষ্ঠে কথা বলতে জানেন, আহলে হাদিসের পকেট থেকেও ভোট বাই করতে পারেন। সোজা চালাক না। আহলে হাদিসের পকেট থেকে যদি কোনো বেদাতে ভোট বাই করে নেয়, সে কি সোজা চালাকের চালাক? আর আপনার বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, এখানে ব্যাপারটা হলো এই যে আপনি এখানে দিন বানাইলেন, শরীয়তে দলিল নেই। দ্বিতীয় নাম্বার হলো যে ওখানে কবর আছে, সাভারের ওখানে ওখানে কবর আছে। তো আপনি কিসের মুনাজাত করলেন? কার জন্য? নিজের জন্য না, ঠ্যাঙ্গার জন্য না, মাটির জন্য? কার জন্য করলেন? কোন যুক্তিতে করলেন? এখন যদি বলেন পবিত্র জায়গা, তো আরো আপনি সর্বনাশ করলেন। এখন ওটা কি মাক্কা না আরাফা, শায়ের না মসজিদ? ওটা কি? এটা দিন, এটা ধর্ম। ডাক্তার সাহেবেরা, ইঞ্জিনিয়ার সাহেবেরা এখন আবার গর্বের বিষয়, বাপরে বাপ আমাকে ডাক্তার সাহেব, বাপরে বাপ আমাকে ইঞ্জিনিয়ার সাহেব, বাপরে বাপ আমাকে প্রফেসর সাহেব। আর মুফতি আছে মাত্র একজন, তিনি কে? বাড়ি কুষ্টিয়া। আরে ভাই, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ওখানে গেছেন কেন? ইসলামের দলের এমারতের যোগ্য নন আপনি। তাকে আলেম হতে হবে, তাকে কতগুলো শর্ত মানতে হবে, তাকে কোরআন জানতে হবে, তাকে হাদিস জানতে হবে, ইজতিহাদের জ্ঞান তার থাকতে হবে। আপনি ওখানে ইমারত গ্রহণ করতে গেছেন কেন? আপনি কর্মী হয়ে থাকেন। বলছে আলেম তো পাওয়া যায় না। আলেম পাওয়া যাবে না, এগুলা করলে এটাই স্বাভাবিক। আলেম পাবেন না, একজনই পাবেন, বাড়ি তার কুষ্টিয়া। খমিনি মহিরাই সারে নাই, খবর আসার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা পড়া শুরু হয়ে গেছে, তাই না? নাকি? কোন মাসালায়? হানাফি মাসালা না শাফি মাসালা না আহলেস মাসালা না শিয়া মাসালায় জায়েজ আছে? তুমি কোন মাসালায় জানাজা পড়লা? কোন মাসালায় তুমি জানাজা পড়লা বলো? তুমি হানাফি না শাফি না আহলে হাদিস না জাহিরি না শিয়া? তুমি তো কেউ না, কিছুই না। তুমি ছাত্র রাজনীতি করো, এটা তোমার ব্যাপার। পলিটিক্স প্রচলিত করো, তোমার ব্যাপার। কিন্তু এটা দিন, এটা শরীয়ত, এটা কোরআনের দলিল লাগবে, না হাদিসের দলিল লাগবে, না হলে কোন ধরনের ক্লু লাগবে। তুমি কোন কারণে, কোন সিস্টেমে, কতগুলো নির্বোধ দিন প্রসঙ্গে জাহেল, কতগুলো ধর্ম প্রসঙ্গে আহাম্মক ছেলেপেলে নিয়ে তুমি ওখানে জানাজা পড়া শুরু করে দিলে? আক্কেল বুদ্ধি করে চলার চেষ্টা করো। এটা দিন, এটা শরীয়ত। কার কাছে পড়েছো তুমি? কোন মুক্তির ছাত্র তুমি? কতজন ইমামের কাছে তুমি পড়াশোনা করেছো? ফাজলামি করার জায়গা পাও না। বদমাইশের একটা সীমা আছে, বদমাইশের একটা মাত্রা আছে। ছাত্র বহুত জন হয়েছ। এখন আমি এখানটা বলে দিলাম, এরপরে যদি পোলাপান ফাজলামি করে, সোজা থাপড়ায় সাইজ করে দিবে, বলবে এটা দিন, এটা শরীয়ত। এটা তুই কেনা শরীয়তের ফতোয়া দেওয়ার? বেয়াদব কোথাকার। সম্মানিত উপস্থিতি, তুমি দিন না ফাজলামি করো। আহলুল হাদিস এবং সালাফি, এর আগে বহু বক্তব্যে বলেছি, আল্লাহু নাযালা আহসানাল হাদিস
ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। কোরআন আল্লাহর হাদিস এবং যে হাদিস মা উথিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফিলান আও তাকরিরান আও সিফাতান খালকিয়াতান কানাত আও খুলুকিয়া আও হাম্মান, কেউ কেউ বাড়িয়েছেন, যে আল্লাহ নবীর হাদিস। দুইটাকে যারা জানে, যারা মানে, যারা চর্চা করে, যারা শুনে, যারা আমল করে, যারা প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারা এই যুগে যুগে আহলুল হাদিস। সালাফি শব্দের অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, তার পরবর্তী যুগের নিশ্চিত খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সর্বোত্তম কওম হলো আমার যুগের যারা সাহাবীগণ। সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে তাবিঈগণ, তারপরে তাবিঈগণ। চতুর্থ আছে কিনা হাফেজ ইবনে হাজার আসকালানিও তাবরানীর বরাতে উল্লেখ করেও একটু নিজে সন্দেহ প্রকাশ করেছেন। সম্মানিত উপস্থিতি, কাজে আল্লাহর নবীর যুগ, সাহাবীগণের যুগ, তাবিঈগণের যুগ, তিন যুগের মানুষ যা বুঝেছেন কোরআন এবং হাদিস, সেই বুঝের উপর আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ওয়াসআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা তাওবার আয়াত। আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি, সাহাবীগণ, আনসার হোক মুহাজিরিন হোক, তাদেরকে যারা আনুগত্য করেছেন ইহসানের সাথে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া আছে। কাদের কথা বলা হচ্ছে? তাহলে ইসলাম কোরআন, ইসলাম হাদিস, ইসলাম সাহাবীগণের বুঝ, ইসলাম তাবিঈগণের বুঝ, তাবিঈগণের বুঝ, সব মিলে ইসলাম। এই পর্যন্ত আপনি মাথায় রাখুন ধীর স্থির ভাবে। আমি খুব দ্রুত গতিতে বর্তমান প্রসঙ্গে চলে এসে কয়েকটি দিক নির্দেশনা দেব ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যদি তৌফিক দেন। ভারতে চলে আসলো আল্লাহর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই ইহুদির বাচ্চা আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিরিক্ত হাইলাইট করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খাটো করে, তার বিরুদ্ধে বিদ্রোহের বীজ বপন করে এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহর নবীর একে একে দুই কন্যাকে যিনি বিয়ে করেছিলেন তাকে শহীদ করে ফেলেছে। তারপরে শিয়া, রাফিদি, খারিজি এরাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরিকল্পনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেই দিয়েছে। এরা খারিজিদের দৃষ্টিতে আলীও কাফের, মুআবিয়াও কাফের। তাহলে ও কি? এখন আহলে হাদিসরা ইহুদিদের দালাল, তাই না? ওই একই শয়তানের বংশ। যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কুফরির অভিযোগ আনয়ন করে, জুলুমের অভিযোগ আনয়ন করে তাকে শহীদ করেছে, এবং যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে অন্যায়ভাবে, ওদের মধ্যে আর বর্তমান যারা আহলে হাদিস এবং সালাফিদেরকে ইহুদি বলে গালি দেয়, এই দুই দলের মধ্যে নীতি কোনো পার্থক্য নাই। ব্যাপার ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন কয়েক মিনিটে। আমি খুব তাড়াতাড়ি জোড়াতালি দিয়ে দেবো আপনাদের সামনে। শিয়ারা কত প্রকারে কত ভাগে বিভক্ত, কিন্তু সন্ধ্যাবেলায় সব রসুনের গোড়া এক জায়গায়। এটা আপনারা মনে রাখবেন। শিয়ায়ে আলী, আমরাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, কিন্তু আমরা তাকে নিয়ে খারাপ রাজনীতি করি না। বলুন তো, মোতাবিয়া জায়েজ না নাজায়েজ? মোতাবিয়া কি? সীমিত সময়ের জন্য চুক্তি বিয়ে করা। সৌদি আরবের বিরুদ্ধে তাদের অভিযোগ, সেখানে এতটা বিয়া করে, সাঙ্গা করে, এই করে সেই করে। আরে বিয়ে করা না জায়েজ নাকি? দুই বিয়ে করা জায়েজ না নাজায়েজ? তিন বিয়ে করা জায়েজ না নাজায়েজ? চার বিয়ে করা জায়েজ না নাজায়েজ? জিনা করা জায়েজ না নাজায়েজ? মোতাবিয়া করা জায়েজ না নাজায়েজ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে পাগল, কিন্তু মোতাবিয়া করা যে হারাম, এটা কার বর্ণনা? সহিহ মুসলিমে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তার থেকে বর্ণনা করেন তার ছেলে মুহাম্মদুল্লাহ হানাফিয়া, তার থেকে বর্ণনা করেছেন তার দুই ছেলে আব্দুল্লাহ এবং হাসান।
তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাবিয়া হারাম করেছেন। এটা কার বর্ণনা? সহিহ মুসলিম করে দেখুন। কিন্তু এইখানে এসে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবে না। সৌদি আরবের বদনাম করে তারা বিয়ে করে কেন? তোরা বেটারা মহিলাদেরকে দিয়ে মিছিল করাস, তাজিয়া করাস, আবার মোতাবিয়া জায়েজ করস, গোটা ইরানটাই প্রস্টিটিউশন, গোটা দেশটাই ব্যবসাখানা মোতাবিয়ার মাধ্যমে। ধীরে শুনতে হবে। আপনারা ভোট কোন জায়গায় দিচ্ছেন তা কিন্তু জানি। একদিকে ভোট হারাম হারাম করে মাঠঘাট কাঁপাইতেছেন, আবার খুব সমর্থন দিচ্ছেন, আবার তলে তলে যে আপনাদের এলাকার থেকেই জিতেছে। এই শিয়া তত্ত্ব, শিয়া তত্ত্ব আমি পরে আসতেছি খুব সংক্ষেপে। সম্মানিত উপস্থিতি, শিয়ারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নবুয়ত দেওয়ার কথা ছিল, জিবরাইল বেটা গাদ্দারি করে দিছে মুহাম্মদের। আচ্ছা, 23টা বছর যাবত এই আলীকে গাদ্দারি করে আলীকে না দেয়া মুহাম্মদকে দিল, যে টের পাইল না সে আল্লাহ আল্লাহ হওয়ার যোগ্য, তারে দেই হই পাঠাইতে হবে। সম্মানিত উপস্থিতি, শিয়ারা লোক সাজায়, ওসমান, তারপরে আলী, ওসমান, ওমর, আবু বকর, মুহাম্মদ, আল্লাহ, কয়েকজনের ছবি একাই রেখেছে। একটার বা একটা জবাই করতেছে, ছবি জবাই করে ওরা, চাকু মারে কিংবা ছাগলের বুকে চাকু মারে। এইটা ওসমান, এইটা ওমর, এটা আবু বকর। এই পর্যন্ত আসার পরে এখন মুহাম্মদকে কি করা যায়? বেটা মুহাম্মদের দোষ আছে। আলীর সাথে গাদ্দারি করে তোমাকে দিল নবুয়ত, তো তুমি নিলা কেন? ওরও মারল। এখন আহলে সুন্নাত জামাতের ছেলে একটা ওখানে উপস্থিত ছিল, আল্লাহর ছবি নিয়ে মারছে দৌড়, দৌড়াইতে তো বাড়ি পর্যন্ত পড়ছে, ক্যা হওয়া আল্লাহ তাআলা কো বাঁচা লিয়া। মোহাম্মদ পর্যন্ত মাইরা আসছে, আল্লাহকে মারতে গেছে, আল্লাহ গাদ্দারি করছে, দেখলো না কেন? ওই সময় আল্লাহর এইটা ধরে না কোনো বাড়ি পর্যন্ত আসছি, এমন শয়তানের শয়তান এই জাত। সম্মানিত উপস্থিতি, উপমহাদেশে সাহাবী কয়েকজন এসেছেন, তাবিঈনের মাধ্যমে এই দেশে সহিহ ইসলাম এসেছিল। শিয়াদের গাদ্দারির মাধ্যমেই সেটা বিশৃঙ্খল হয়েছে। মুঘল সাম্রাজ্যে মেহেরুন্নেসা ইরান থেকে নূরজাহান, সে জাহাঙ্গীরের বউ হয়েছিল, মুঘল সাম্রাজ্যকে তছনছ করেছে, গিয়াস বেগের কন্যা। তারপরে আর ফিরতে পারে নাই। এই দেশের এই হোসেনি দালান, এই দেশের যত মুঘল সম্রাটদের স্মৃতি প্রীতি সব এই যে আলীর সাথে যে হোসেন লাগান, মোহাম্মদ হোসেন কেন লাগান? মোহাম্মদ আলী কেন লাগান? এই হোসেন আর আলী, হোসেন আর আলী। এমনকি আশরাফ আলী থানভী কাহিনী লেখা আছে, খালি সন্তান মারা যায়, সন্তান মারা যায়। ফকির এসে বলতেছে, দাদি বলছে আশরাফ আলী থানভী সাহেবের রাহিমাহুল্লাহ, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিন, যে বাচ্চা সিर्फ मर जाता है क्या हुआ? ये सिर्फ আলী और उमर का खेल है। আলী এবং ওমরের খেলা। যে কেন? যে সন্তানের নাম রাখো যে খালি ওমরের বংশের নামে, আলী বেজার। দাদি তারপরে আমার নাম রাখলো জন্মের পরে আশরাফ আলী, তারপরে আমার মরি নেই। সম্মানিত উপস্থিতি, উপমহাদেশে সহিহ ইসলাম এসেছিল ব্যবসায়ীদের মাধ্যমে, আরব যোদ্ধাদের মাধ্যমে, মোহাম্মদ বিন কাসিমের বিজয়ের মাধ্যমে, এবং কিছু কিছু শুদ্ধ হাদিসের চর্চা ছিল। সেগুলা সব তারা নষ্ট করার পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পুনরায় হাদিসের চর্চা শুরু করলেন। শাহ আব্দুল আজিজ শুরু করলেন। শাহ আব্দুল আজিজের একটা কিতাব আছে তোহফায়ে ইসনা আশারিয়া, শিয়া 12 ইমামে শিয়াদের উপরে লেখা আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর লেখা কুররাতুল আইনাইন ফি তাফদিলিশ শাইখাইন। তারপরে আল্লামা ইহসান ইলাহি জহির, তারপরেও কিন্তু আমাদেরকে শিয়া বলে, তাই না? আল্লাহর রহমত হয়েছে এটা। ইরানের সাথে আমেরিকা এবং ওই ইহুদিদের যুদ্ধের কারণে এখন সারা পৃথিবীতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, যে আহলে হাদিসকে তোমরা শিয়া বলে গালি দাও, তারাই শিয়াদের মূল শত্রু। বুঝতে পেরেছেন কথা না?
আল্লামা ইহসান আলাইহি জহির এইভাবে বক্তৃতা করছিলেন, ফ্লাওয়ার পিচ ছিল সামনে, হঠাৎ করে একটা বোমা ফুটে তার শাহাদত হলো। কে করেছিল? শিয়া ওয়াল কোরআন বই লিখেছেন, আর শিয়া ও সুন্নাহ বই লিখেছেন, আর শিয়া ও আহলুল বাইত বই লিখেছেন, অনেকগুলা বই লিখেছেন আল্লামা ইহসান আলাইহি জহির। আমি তখন রিয়াদে অবস্থান করছি, বাদশাহ ফাউজ স্পেশাল বিমান দিয়ে রিয়াদে নিয়ে গেলেন। আমার যতটুকু মনে পড়ে শেখ বিন বাজ জানাজা পড়েছিলেন এবং আমি সেই জানাজায় উপস্থিত ছিলাম আল্লামা ইহসান আলাইহি জহির রিয়াদে। কম করেছে ওরা? যত মুসলিম বিশ্বের যত বড় বড় ক্ষতি ওরাই করেছে। ওরা সালাউদ্দিন আইয়ুবীকে হত্যার পিছনে, ওরাই আব্বাসী খলিফাদের ধ্বংসের পিছনে 21 লক্ষ থেকে 23 লক্ষ মানুষ এক রাতে হত্যা করেছিল ইবনুল আলকামি এই শিয়ার ষড়যন্ত্রে। এখন আমাদের দেশে যেটা চলছে এবং সারা বিশ্বে যেটা চলছে আমরা তো জানি। আমাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে সেটা হলো শিয়ার এই একমাত্র শক্তি যারা আমেরিকার বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে। আপনাদের কাছে এই বার্তা পৌঁছেছে কিনা? একমাত্র শক্তি আমেরিকার বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে কে? ইরান। কেউ কেউ বলছে যে ওরা তো মাজলুম। আরেক বুদ্ধি, মাজলুমের পক্ষ মানিতে হবে, ওই হিসাবে কমপক্ষে ইরানকে সাপোর্ট দেন। আচ্ছা ধরেন এইখানে আপনারা নিরীহ সুন্দর মানুষরা বসে আছেন, তাই না? একটা পাগলা কুত্তা, কয়েকটা পাগলা কুত্তা আমাদেরকে আপনাদের কামড়াইতে থাকলো। এখন আমি যদি পিটাইতে চান যাই, তাহলে মনে কুত্তাটা তো মাজলুম, তাই না? নাকি? ইরান কি ধরনের মাজলুম? আপনার ইয়ামানে হুথিদেরকে, বিদ্রোহীদেরকে লাগাই দেয়, দেশটাকে অস্থিতিশীল করে ফেলেছে। আপনি হেজবুল্লাহ, হেজবুল শয়তান মানে লেবাননকে, সিরিয়াকে শেষ করেছে। সৌদি আরবের মধ্যে ধরে খামাখা বোমা মারতেছে, এমারতে খামাখা বোমা মারতেছে, তারপরে আপনার কাতারে খামাখা বোমা মারতেছে, আরব দেশগুলোকে খামাখা বোমা মেরে বলতেছে যে ওখানে আমেরিকার যে সকল ঘাঁটি আছে সেইখানে বোমা মারতেছি, আমেরিকার দূতাবাসে বোমা মারতেছি। দূতাবাসে বোমা মারা জায়েজ আছে ইসলামে? যুদ্ধ চললেও দূতাবাসে এবং রাষ্ট্রদূতের কাছে গায়ে হাত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, খবর বার্তা রাখেন কি রাখেন না আপনারা? আমি দ্রুত গতিতে বাংলাদেশে চলে আসলাম আপনাদেরকে ভারত ঘুরিয়ে। ভারতে একটা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা আন্দোলন ইংরেজদের থেকে। তারপরে সেই আন্দোলন সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল সেটা নেতৃত্ব দিয়েছিলেন, মৌলানা বেলায়েত আলী এনায়েত আলী নেতৃত্ব দিয়েছিলেন, মৌলানা আবদুল্লাহ আব্দুল করিম নেতৃত্ব দিয়েছিলেন। সেই রাজনৈতিক ধারার সাংগঠনিক ধারাই এদেশে ইসলামিক আন্দোলন। দুই, শাহুলিল্লাহর মাদ্রাসা থেকে যে হাদিসের দর্স সৈয়দ নজির হোসেনের মাধ্যমে, সেইটাই এই দেশের আহলে হাদিসের হাদিসের বড় দর্শের এই যে মাদ্রাসা মসজিদ যা কিছু আছে, ওয়াজ মাহফিল, তারপরে আহলে হাদিসদের যে সকল পত্র পত্রিকার যে রীতি বেরিয়েছিল তার আলোকেই এই যে এনাদের এখলাস ইত্যাদি ইত্যাদি পত্রিকার ধারাবাহিকতা। কিন্তু রাজনৈতিক আন্দোলনটা নিষ্প্রভ হয়ে গেছে। এইটুকু বলার পরে আপনাদের কাছে বলি, খবর বার্তা রাখবেন কি রাখবেন না? ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সামনে। আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোম পরাজিত হয়েছে। এটা কোন কিতাবে লেখা আছে? আলিফ লাম মিম গুলিবাতির রুম কোন কিতাবে? কোরআনে কারীম কোন সূরা? দরকার ছিল কোন? রোম জিতলো কি পারস্য জিতলো এতে আমাদের কি যায় আসে? আমরা খালি ওয়াজ শুনবো। ওয়াজ শুনেন না, গোড়ার ডিম শোনেন, ভালো করে শোনেন কয়েক মিনিট। আলিফ লাম মিম গুলিবাতির রোম, রোম সাম্রাজ্য পরাজিত হয়েছে কাদের হাতে? পারস্যের সাথে। জবাব দিন, চুপচাপ কেন? পারস্যের হাতে। এই মাজুসীদের পরবর্তী বংশ এই শিয়ারা, তাদের হাতে খ্রিস্টান সাম্রাজ্য পরাজিত হয়েছে। ফি আদনাল আরদ, এটা হলো সিরিয়া এবং শামে। ওয়াহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের হাতে পরাজিত হওয়ার পরে খুব শীঘ্রই বিজয়ী হবে। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে, অর্থাৎ 3 থেকে 10-এর মধ্যে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, ক্বাবল এবং বাদ যেখানে ইদাফত হয় নাই, আরবি আলেম সাহেবরা ইদাফত না হইলে ক্বাবল এবং বাদু মাবনিউন আলা দাম হয়।
না হলে এদাফত হয়ে যায়, সে এরাব কবুল করে যখন যে ধরনের হয়। মেন থাকা সত্ত্বেও বাদ, মেন থাকা সত্ত্বেও কি কাবল হার ভেতর, যেহেতু এদাফত হয় নাই, সুতরাং বাদ কাবল মাবনিউন আলা দম। ওই মুফতি সাহেবরা শুনে নেওয়া আমার মাইক দেয়া, তোমাদের সামনে আমি কথাই কইতে পারি না। ওয়াইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, আজকে মুমিনরা খুশি হবে। কবে খুশি হবে বলেন তো দেখি, কি বুঝলেন এতক্ষণ? পারস্য সাম্রাজ্যের আক্রমণে রোমেরা শামে পরাজিত হয়েছে। এরা হলো অগ্নি পূজারী মাজুসি, ওরা হলো খ্রিস্টান, খ্রিস্টানরা পরাজিত হয়েছে। কিন্তু কিছুদিন পরেই রোম সাম্রাজ্য পারস্যের উপর বিজয় হবে, সেই দিন মুমিনরা খুশি হবে। তাহলে আপনারা কার বিজয়ে খুশি হবেন? আমেরিকার বিজয়ে না ওই মাজুসিদের বিজয়ে? এখনো বোঝেন নাই, তাই না? কার বিজয়ে খুশি হবেন? কথা সাবধানে বলেন, ব্যাককেলের মতো কথা বলতে যাও না তোমরা। হাদিসও জানো না, কোরআনও জানো না, ইসলামের ইতিহাস প্রসঙ্গে তোমাদের কোনো জ্ঞান নেই। নাই বকওয়াজের নাম ইসলাম নয়। খমিনি মহিরেই সারে নাই, খবর আসার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা পড়া শুরু হয়ে গেছে, তাই না? নাকি? কোন মাসালায়? হানাফি মাসালা না শাফি মাসালা না আহলেস মাসালা না শিয়া মাসালায় জায়েজ আছে? তুমি কোন মাসালায় জানাজা পড়লা? কোন মাসালায় তুমি জানাজা পড়লা বলো? তুমি হানাফি না শাফি না আহলে হাদিস না জাহিরি না শিয়া? তুমি তো কেউ না, কিছুই না। তুমি ছাত্র রাজনীতি করো, করো, এটা তোমার ব্যাপার। পলিটিক্স প্রচলিত করো, করো, তোমার ব্যাপার। কিন্তু এটা দিন, এটা শরীয়ত, এটা কোরআনের দলিল লাগবে, না হাদিসের দলিল লাগবে, না হলে কোন ধরনের ক্লু লাগবে। তুমি কোন কারণে, কোন সিস্টেমে, কতগুলো নির্বোধ দিন প্রসঙ্গে জাহেল, কতগুলা ধর্ম প্রসঙ্গে আহাম্মক ছেলেপেলে নিয়ে তুমি ওখানে জানাজা পড়া শুরু করে দিলে? আক্কেল বুদ্ধি করে চলার চেষ্টা করো। এটা দিন, এটা শরীয়ত। কার কাছে পড়েছো তুমি? কোন মুক্তির ছাত্র তুমি? কতজন ইমামের কাছে তুমি পড়াশোনা করেছ? ফাজলামি করার জায়গা পাও না। বদমাইশের একটা সীমা আছে, বদমাইশের একটা মাত্রা আছে। ছাত্র বহুত জন হয়েছ। এখন আমি এখানটা বলে দিলাম, এরপরে যদি পোলাপান ফাজলামি করে সোজা থাপড়ায় সাইজ করে দিবে, বলবে এটা দিন, এটা শরীয়ত। এবারে তুই কেনা শরীয়তের ফতোয়া দেওয়ার? বেয়াদব কোথাকার। সম্মানিত উপস্থিতি, তুমি দিন না ফাজলামি করো। এটাকে নির্বাচন নাকি? নির্বাচন আমাদের কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। রাষ্ট্রের নেতা হবে হোক, বলো আমেরিকা জিতলো না ওই ইরানি শিয়ারা জিতলো, এ নিয়ে আমাদের তেমন বড় মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা কোনটা কে বলতে পারবেন? দিন, রাইট। আমাদের মূল বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের মূল বিষয় সালাফিয়া, আমাদের মূল বিষয় কোরআন এবং সুন্নাহ, আমাদের মূল বিষয় দিনের কতটুকু সঠিক আছে আর ব্যাঠিক আছে। আমরা স্বল্প হতে পারি, আমরা কম হতে পারি। ইন্নাল ইসলাম বাদা গারিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। স্পষ্ট বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইসলাম স্বল্পভাবে শুরু হয়েছে, ছোটর মধ্যে থাকবে, আর তাদের জন্যই কি সুসংবাদ রয়েছে। সুসংবাদ বৃহত্তর দলের জন্য না ছোট দলের জন্য? নির্বাচনে আপনি মেজরিটি পেয়ে জয়যুক্ত হয়ে গেলেন, এটা হকের দলিল না হকের দলিল? কোনোটারই দলিল না। আপনি সিট কম পাইলেন, এটা হকের দলিল না হকের দলিল? নির্বাচনেই গেলেন না, হকের দলিল না হকের দলিল? কোনোই দলিল নেই এখানে। উসুল বুঝা কথাবার্তা বলেন, ফাউল কথাবার্তা বলার কোনো অর্থ নাই। আচ্ছা বলেন তো, আপনি রাজনৈতিক কারণে কথিত ওই যে বানাইছে, তাই না, ঠ্যাঙ্গা বানাইছে না, কোথায়, সাভারে, আপনি আপনি রাজনৈতিক কারণে গেলেন আর যাইয়া মুনাজাত করলেন, কোনটা উত্তম? কোনটা উত্তম? পায়খানার কোন দিকটা ভালো?
আচ্ছা, না না না, এখানে কথা আছে, উপরে গন্ধ একটু কম, নিচেরটা বেশি। ওটা রাজনৈতিক কারণে গেছে, ভালো কথা। আপনিও রাজনৈতিক কারণে গেছেন, যান, ছোটখাটো একটু পাপ তাপ যা হইলো হইলো, কিন্তু যে মোনাজাত চালু করেন, তাহলে এখন কি হবে কোন? আপনি নতুন ধর্ম বানাইলেন, নতুন দিন বানাইলেন, নতুন প্রচলন শুরু করলেন, যেটা শরীয়তেও দলিল নাই এবং যুক্তিসঙ্গত না। ব্যাক্কেল ছাড়া আর কেন হাত কেউ তুলবে না। কেন ব্যাক্কেল কেন বললাম জানেন? এত বড় বড় আমিষ শব্দের ব্যাক্কেল বললেন না, আপনাদের বুদ্ধি অনেক আছে, কথা সুন্দর করে বলতে জানেন, কথার পৃষ্ঠে কথা বলতে জানেন, আহলে হাদিসের পকেট থেকেও ভোট বাই করতে পারেন, সোজা চালাক না। আহলে হাদিসের পকেট থেকে যদি কোনো বেদাতে ভোট বাই করে নেয়, সে কি সোজা চালাকের চালাক? আর আপনার বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, এখানে ব্যাপারটা হলো এই যে আপনি এখানে দিন বানাইলেন, শরীয়তে দলিল নেই। দ্বিতীয় নাম্বার হলো যে ওখানে কবর আছে, সাভারের ওখানে কবর আছে। তো আপনি কিসের মোনাজাত করলেন? কার জন্য? নিজের জন্য না, ঠ্যাঙ্গার জন্য না, মাটির জন্য? কার জন্য করলেন? কোন যুক্তিতে করলেন? এখন যদি বলেন পবিত্র জায়গা, তো আরো আপনি সর্বনাশ করলেন। এখন ওটা কি মাক্কা না আরাফা, শায়ের না মসজিদ? ওটা কি? এটা দিন, এটা ধর্ম। ডাক্তার সাহেবেরা, ইঞ্জিনিয়ার সাহেবেরা এখন আবার গর্বের বিষয়, বাপরে বাপ আমাকে ডাক্তার সাহেব, বাপরে বাপ আমাকে ইঞ্জিনিয়ার সাহেব, বাপরে বাপ আমাকে প্রফেসর সাহেব। আর মুফতি আছে মাত্র একজন, তিনি কে? বাড়ি কুষ্টিয়া। আরে ভাই, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ওখানে গেছেন কেন? ইসলামের দলের এবারে যোগ্য নন আপনি। তাকে আলেম হতে হবে, তাকে কতগুলো শর্ত মানতে হবে, তাকে কোরআন জানতে হবে, তাকে হাদিস জানতে হবে, ইজতিহাদের জ্ঞান তার থাকতে হবে। আপনি ওখানে ইমারত গ্রহণ করতে গেছেন কেন? আপনি কর্মী হয়ে থাকেন। বলছে আলেম তো পাওয়া যায় না, আলেম পাওয়া যাবে না, এগুলা করলে এটাই স্বাভাবিক। আলেম পাবেন না, একজনই পাবেন, বাড়ি তার কুষ্টিয়া। এছাড়া আলেম পাওয়া সম্ভব না। আপনারা হয়তো বলবেন, মহসিলউদ্দিন ভাই আপনি তো একটু ভালো মানুষ মনে করছিলাম, আমাদের উপর একটু সফট কর্নার, আত্মীয় স্বজন ওই দিকে আছে। আত্মীয় স্বজন ওই দিকে না, ওই দিকেও ছিল, তাই না? মেয়ের জামাই উপদেষ্টাও ছিল। আপনি আবার মাঝখান দিয়ে এরকম কথা। এখন এমপি টিমে 2-4 জন কাছাকাছি। আমি আমার পথেই চলি, আমি আমার পথেই চলি। স্বাভাবিকভাবে বলেন তো, বর্তমান প্রেক্ষাপটে সেকুলার বেশি বিপজ্জনক না বিভ্রান্তিকর ইসলাম বেশি ক্ষতিকর? রাস্তায় আলোচনা হলো আমাদের ডক্টর সাহেবের, ওসামা সাহেবের সাথে এই সকল বিষয়ে নিয়ে, কোনটা বেশি বিপজ্জনক। এখন ওনারা বলে বেড়ান, ভাইয়েরা আমি আক্রমণের জন্য বলছি না, ফিরে আসো, তোমরা পথে ফেরত আসো। আমি এইটা বলছি, দিন হারিয়ে ফেলেছ, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছ, সমস্যা সৃষ্টি করেছ, নীতির থেকে ভ্রষ্ট হয়ে গেছ, বহু দূরে ফেরত আসতে বলছি। আমি আক্রমণ করছি, আক্রমণের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, ফেরত আসতে হবে, সোজা পথে ইসলামের পথে ফেরত আসতে হবে। নির্বাচনে জিতবে কি না জিতবে এটা অনেক পরের প্রশ্ন, আগে তো নিজের এখানে অবস্থান নিয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বিজয়ী হয় সত্যের দলিল নয়। আল্লাহ কাফেরদেরকে বিজয়ী দেন। খ্রিস্টানরা মুসলিম না মাজুসিরা মুসলিম? অগ্নি পূজকরা কে মুসলিম? আল্লাহ বলে দিচ্ছে বেনাসরিল্লাহ ইয়ানসুরুল্লাহ মাইয়াশা। খ্রিস্টানদেরকে বিজয় কে দেয়? আল্লাহ। আর এদেরকে বিজয় দেয় কে? মাজুসিদেরকে। আজকে যদি আমেরিকা জয়ী হয় গায়ের জোরে, আজকে যদি ইরানিরা জয়ী হয় গায়ের জোরে, আর যদি গোটা আরব বিশ্ব ভুলুণ্ঠিত হয়ে যায়, তাহলে কারা হক? আরবরাই হক। সৌদি আরবই হকের উপরে আছে, কোরআনের উপরে আছে, হাদিসের উপর আছে, সাহাবীগণের সম্মানের উপর আছে, নীতির উপর আছে,
আদর্শের উপর আছে, আইডিওলজিক আছে, সামাজিক কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, ওগুলাকে ইসলাম তৃতীয় চতুর্থ পর্যায়ে রেখেছে। মূল বিষয়কে নষ্ট করে খালি দিন কায়েম আর দিন কায়েম হচ্ছে, তাই না? সম্মানিত উপস্থিতি, দিনের অর্থ কি তুমি জানো? তোমার উস্তাদে জানে? তুমি কোনদিন পড়েছ? তোমার কিতাব খোলার কোনদিন সুযোগ হয়েছে? তুমি আরবি পড়তে পারো? আমাদের এই মোনাজাত মৌলবীদের মতোই খালি ফতোয়া দেয় আর ফতোয়া দেয়, মুফতির ঠেলা কি। আল্লামা ওসাইমিন যখন রিয়াদে যাইতেন তখন রিয়াদে যে কোনোদিন ফতোয়া দিতেন না। জিজ্ঞাসা করা হলো, আপনি রিয়াদে এসে কেন ফতোয়া দেন না? বলেন, লা ইফতা ওয়াবনে বাজ ফির রিয়াদ। আমি রিয়াদে দিতে পারবো না। কেন? ইমাম শাফির ব্যাপারে ইমাম মালিক সুপারিশ করেছিলেন, তোমরা ইমাম শাফির কাছ থেকে জ্ঞান নাও। ইমাম শাফি কিন্তু ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফির কাছে খবর পৌঁছে গেল যে আপনার উস্তাদ আপনার কথা বলেছে জ্ঞান নেওয়ার জন্য। তখন তিনি বলে দিলেন, লা ইফতা ওয়া মালিকুন ফিল মদিনা, মালিক মদিনায় আছে আর আমি যাব সেখানে ফতোয়া দিতে? আমি কুফায় যাব, আমি বাগদাদে যাব, আমি মিশরে যাব। মালিক ইমাম যতদিন বেঁচে আছে, ইমাম দারুল হিজরা, আমি ততদিন মদিনায় ফতোয়া দিতে যাব না। সম্মানিত উপস্থিতি, যে সমস্যাগুলো আমি এখন দেখছি আপনাদের জন্য, এক নম্বর যেগুলো আলোচনা করলাম, সামনে বিপদ আপনাদের সামনে কথিত সেকুলার থেকে আসবে না কথিত ইসলাম থেকে আসবে? কোনটা থেকে আসবে বলে আপনার মনে করেন? কোনটা থেকে আসবে বলে মনে করেন? জবাব দেন, আমি জবাব নিয়ে যাব কয়েক মিনিটের মধ্যে। কথিত ইসলাম থেকে আসবে। তার প্রমাণ হলো ইরানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জাগাওটা বিজয় হয়েছে খালিদ বিন ওয়ালিদের হাতে প্রথম। এটা যেটাকে হুরমুজ প্রণালী বলা হয়, এটা আসলে মূলত মাদিক ও খালেদ। সেই ইরানে যখন অগ্নি পূজারীরা ছিল, ওদের সেই পুরাতন হুরমুজ যে অগ্নি পূজারী সেনাপতি, তার নামে হুরমুজ প্রণালী রেখেছে। আর রিয়াদে কোথাও আবু জেহেল রোড আছে? আছে। ওতবা রোড আছে, সাহেবা রোড আছে, উমাইয়া রোড আছে। গোটা সৌদি আরবে কোন পূর্বতম কাফের মুশরিকের নামে কোন রোড আছে কিনা? ইরান ইসলামিক রাষ্ট্র বলো তোমরা, তো হুরমুজ প্রণালী এখনো থাকলো কিভাবে? কাফেরদের নামেই তো রাখছো, সেই মাজুসি মুশরিকদের নামেই তো রেখে দিয়েছ। আর এখন বাংলাদেশে কি? ইরানে বৃষ্টি পড়ার আগেই ছাতি ধরতেছে এখানে, তাই না? আগেই ছাতি ধরা শেষ।